স্থানীয় সরকার পল্লী উন্নয়ন তিস্তা নদী নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নিতে রংপুরের কাউনিয়ার তিস্তা রেলব্রিজ এলাকায় আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ফ্যাসিস্ট সরকার শুধু ভারতকে দিয়ে গেছে, বিনিময়ে কিছু আনতে পারেনি। বিগত সময়ে উত্তরাঞ্চলের মানুষ অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে ছিল, তাই এবার নতুন করে বরাদ্দ হবে। বিগত সময়ে উত্তরবঙ্গের মানুষ অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে বঞ্চিত ছিল। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে অঞ্চল ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে সেই অঞ্চলগুলোকে বিশেষভাবে নজরে রেখে প্রকল্পগুলো বাস্তবায়ন করব। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। এদিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তার পানির সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে তার জন্য চীনের সঙ্গে আলোচনা চলছে। আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে। তিস্তা কোনো দেশের একক নদী নয় উল্লেখ করে উপদেষ্টা জানান, আগামী মার্চের মধ্যে টেন্ডার আহ্বান করে নদী ভাঙন রোধে কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোনো দেশের একক নদী না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।